উট উট লোনা পানি পান করতে পারে, এমনকি মৃত সাগরের পানিও। এতে তার রক্তচাপ বাড়ে না, কারণ তার কিডনি পানিকে ফিল্টার করে যাতে সে তা পান করতে পারে। কাজেই তার কিডনি লবণ থেকে পানি আলাদা করে দেয়। উট কাঁটাও খেতে পারে, এতে তার পাকস্থলী ও অন্ত্রের কোনো ক্ষতি হয় না, কারণ তার লালা অ্যাসিডের মতো, যা কাঁটা গলিয়ে দেয়। পরে সে ওই কাঁটা রুটি ও আটার মতো খেয়ে ফেলে। এজন্য হাতে পায়ে কাঁটা ফুটলে আরব বেদুইনরা সেখানে উটের লালা লাগিয়ে দেন এবং সে কাঁটা গলে বেরিয়ে আসে। উটের চোখের পর্দা দুটি, একটি পাপড়ির পর্দা এবং অন্যটি মাংসের। এজন্য মরুভূমি ধূলিকণার মধ্যেও চলতে পারে এবং তার চোখের কোনো ক্ষতি হয় না, কারণ সে তখন স্বচ্ছ পাপড়ির পর্দা তা বন্ধ করে দেয়। বরফ ঢাকা জমিতে থাকলে সে তার তাপমাত্রা বাড়াতে পারে এবং উত্তপ্ত মরুভূমিতে থাকলে সে তার তাপমাত্রা কমাতে পারে। আর উট কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে? আল কুরআন 44/17। উট প্রকৃতির এক মহাবিস্ময়, আর এটি 53 ডিগ্রি গরম এবং -1 ডিগ্রি শীতেও টিকে থাকতে পারে। মরুভূমির উত্তপ্ত বালুর উপর ঘন্টার পর ঘন্টা পা ফেলে রাখে, কোনো পানি পান না করে মাসের পর মাস চলে। মরুভূমির বড় বড় কাঁটা সহ ক্যাকটাস খেয়ে ফেলে। 150 কেজি ওজন পিঠে নিয়ে 100 মাইল হেঁটে পার হয়। উটের মতো এত অসাধারণ ডিজাইনের প্রাণী বিজ্ঞানীদের কাছে এক মহাবিস্ময়। মানুষ সহ বেশিরভাগই স্তন্যপায়ী প্রাণীর দেহে তাপমাত্রা সাধারণত 37 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই হয়ে থাকে। যদি দেহের অভ্যন্তরে তাপমাত্রা বেড়ে 38.5 ডিগ্রি বেশি থাকে, তখন অভ্যন্তরীণ অঙ্গের ক্ষতি হতে থাকে। 40 ডিগ্রির বেশি হয়ে গেলে লিভার, কিডনি, মস্তিষ্ক, খাদ্যতন্ত্রের ব্যাপক ক্ষতি হয়। 41 ডিগ্রি তাপমাত্রায় শরীরের কোষ মরে যেতে শুরু করে। এ কারণেই যখন স্তন্যপায়ী প্রাণীদের অভ্যন্তরীণ তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেড়ে যায়, তখন শরীর ঘেমে বাড়তি তাপ বের করে দিয়ে তা ঠান্ডা করে দেয়। কিন্তু উটের জন্য এভাবে পানি অপচয় করা বিলাসিতা, কারণ মরুভূমিতে সবচেয়ে দুর্লভ সম্পদ হচ্ছে পানি। এ কারণে উটের শরীরে এক বিশেষ ব্যবস্থা রয়েছে। ভোরবেলা এর শরীরের তাপমাত্রা 34 ডিগ্রি থাকে। তারপর আবহাওয়া যখন প্রচন্ড গরম হয়ে যায়, তখন অভ্যন্তরীণ তাপমাত্রা বেড়ে 41 ডিগ্রি পর্যন্ত উঠে যায়। এরপর থেকে এটি ঘামা শুরু করে। এর আগে পর্যন্ত এটি পানি ধরে রাখে। এভাবে প্রতিদিন উট স্বাভাবিক তাপমাত্রা থেকে প্রচন্ড জ্বরের তাপমাত্রা পর্যন্ত সহ্য করতে পারে। এর শরীরের ভেতরে ব্যবস্থা রাখা আছে যেন তা দিনের পর দিন ভীষণ জ্বর সহ্য করার পরও অভ্যন্তরীণ অঙ্গগুলোর বড় ধরনের ক্ষতি না হয়। উটের রক্ত বিশেষভাবে তৈরি, প্রচুর পরিমাণে পানি ধরে রাখার জন্য। উট যখন একবার পানি পান করা শুরু করে, তখন এটি প্রায় 130 লিটার পানি, প্রায় 3টি গাড়ির ফুয়েল ট্যাঙ্কের সমান পানি 10 মিনিটের মধ্যে পান করে ফেলতে পারে। এই বিপুল পরিমাণে পানি অন্য কোনো প্রাণী পান করলে রক্তের মাত্রা অতিরিক্ত পানি গিয়ে রক্তে অভিস্রবণ চাপের কারণে রক্তের কোষ ফুলে ফেঁপে ফেটে যেত। কিন্তু উটের রক্তের কোষে এক বিশেষ আবরণ আছে, অনেক বেশি চাপ সহ্য করতে পারে। এই বিশেষ রক্তের কারণেই উটের পক্ষে একেবারে এত পানি পান করা সম্ভব হয়। একবার যথেষ্ট খাবার এবং পানি দেওয়ার পর একটি উট 6 মাস পর্যন্ত কোনো খাবার বা পানি পান না করে টিকে থাকতে পারে।